হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমাকে অনেকেই কমেন্ট করেন বা আমাকে টেক্সট করে জানতে চান, ভাইয়া আপনি একটু নিকন নিয়ে বিস্তারিত যদি একটা ভিডিও দিতেন, আমরা বিগিনার। তো আজকে নিকন ক্যামেরার সেটিংস নিয়ে বিস্তারিত A to Z সেটিংস আপনাদের দেখাবো। যারা বিশেষ করে বিগিনার এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনেছেন, নিকনের 3400D, 3300D, 5600D, 5500D, 5200D, যে মডেলের ক্যামেরা হোক না কেন, নিকনের মেনু সিস্টেম বা সেটিং সিস্টেম কিন্তু সবগুলোর প্রায় একই। আর আজকের ভিডিওতে এই সেটিং সিস্টেমের ইমেজ কোয়ালিটি থেকে শুরু করে আইএসও পর্যন্ত যত সেটিংস আছে সব কিছু A to Z ধারণা দিব। যারা নতুন ক্যামেরা কিনেছেন, বললাম তো এন্ট্রি লেভেল যে মডেলেরই ক্যামেরা হোক না কেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা হয়তো বা অনেকেই ক্যামেরা কিনেছেন কিন্তু ভালো কোয়ালিটি পাচ্ছেন না। আমাকে অনেকেই কমেন্ট করে, ভাই আমি নিকনের D3300 বা D5600 মডেল ক্যামেরা কিনেছি, ছবির কোয়ালিটি অতটা ভালো পাচ্ছি না, কি সেটিংস করব। তাদের জন্য এই ভিডিওটি, এই জন্য ভিডিওটি কখনোই স্কিপ করবে না, বিশেষ করে যারা নতুন। আর যারা নিকন ক্যামেরা সম্পর্কে অনেক কিছু বেশি ধারণা জান, তারা স্কিপ করেও যেতে পারেন। আর যারা একদম নতুন ক্যামেরা কিনেছেন, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। নিকন ক্যামেরার সেটিংস কিন্তু খুবই সোজা, আর আজকের ভিডিওতেই এটা নিয়েই আপনাদের একদম পূর্ণাঙ্গ ধারণা দিব। আর তারপরে চলুন ক্যামেরার ডিসপ্লেতে দেখাই তাহলে সেটিংস কি করলে আপনার ইমেজ কোয়ালিটি বা ছবির কোয়ালিটি আর নিকন দিয়ে ভিডিও কোয়ালিটিও ভালো পাবেন, সেটা সেটিংসগুলো আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আমরা চলে আসলাম ক্যামেরার ডিসপ্লেতে এসে প্রথমে আমরা ডিসপ্লেটা এরকম দেখতে পারবো। এরকম দেখলে আপনারা কি করবেন, এখানে একটা দেখুন মেনু লেখা আছে, এই মেনুর বাটনে ক্লিক দিবেন। এই মেনুর বাটনে ক্লিক দেওয়ার পর মূল মেনুটা আসবে। আর নিকনের কিন্তু এই মেনু সিস্টেমটা মোটামুটি সকল ক্যামেরার একই সিস্টেম, মানে ডিএসএলআর হোক বা বর্তমান সময়ের যে Z50, Z30 যে ক্যামেরাগুলো তৈরি করছে মিররলেস, সেটাতেও একই সিস্টেমে। আমি এটা নিকনের D5300তে দেখাচ্ছি, এবং আপনারা D3300, 3400, 5600, 5200 যে মডেলের Z50 যে মডেলের হোক না কেন, এই একই সেটিংসেই করতে পারবেন। তো প্রথমে আমি যে মেনুতে ক্লিক দেওয়ার পর এই সেটিংসে আসলে আমি প্রথমেই দেখাবো যেটা হচ্ছে ইমেজ কোয়ালিটি। অনেকে হয়তো বা ছবি তোলেন, ছবির কোয়ালিটি ভালো হয় না, এটা কিন্তু ইমেজ কোয়ালিটিটা হয়তো বা ডাউন সাইজ দেওয়া থাকে বা ইমেজ কোয়ালিটি ভালো দেওয়া থাকে না, এই জন্য ইমেজ কোয়ালিটিতে যাব। প্রথমে ইমেজ কোয়ালিটি যাওয়ার জন্য আমি দ্বিতীয় অপশনে যাব, নিচে ক্লিক দিয়ে দ্বিতীয় অপশনে দেখতে পারবেন শুটিং, এই ইমেজ কোয়ালিটি। এই ইমেজ কোয়ালিটির ওপর ক্লিক করবেন মাঝখানে, ওকে করে দেখতে পারবেন এখানে নর্মাল দেওয়া আছে বা বেসিক দেওয়া থাকে ডিফল্ট সেটিং। আপনারা অবশ্যই যারা বিশেষ করে ইনস্ট্যান্ট কোনো ছবি আপলোড দিবেন বা সোশ্যাল মিডিয়াতে দিবেন বা আউটডোর যারা ফটোগ্রাফি করেন, প্রফেশনাল ফটোগ্রাফি করেন, সাথে সাথে ক্লায়েন্টদের দিবেন, তারা সবচেয়ে ভালো হয় যে জেপিজি ফাইন যে সাইজটা, এটা হচ্ছে কি জেপিজি ফাইন সাইজটা দিয়ে দিলে হবে কি আপনার ক্যামেরার যে মূল কোয়ালিটি সেটার আউটপুটটাই দিয়ে দিবে। আর যারা বিশেষ করে এডিটিং করেন, পোস্ট প্রসেসিং করতে লাইটরুম, ফটোশপ বা বিভিন্ন এডিটরে এডিট করবেন, বা খুব হাই রেজলিউশনের ছবি চান বা খুব ভালো ডিটেলসপূর্ণ ছবি চান, তারা অবশ্যই যে প্রথমের যে ইমেজ কোয়ালিটির যে উপরের অপশনটা আছে র প্লাস জেপিজি ফাইন, এটাই। আর নিকনের কিন্তু র যে ফরম্যাট আছে NEF র যে সাইজ, আর জেপিজি ফাইন যে সাইজটা আছে এটা দিয়ে দেখবেন, 1 নম্বর অপশনটা দিয়ে রাখবেন। আমি 1 নম্বর অপশনটা দিয়ে দেবো, তাহলে আমার জেপিজি এবং র দুটোই আমার মেমোরিতে ছবি ক্লিক দিলে রাইট হয়ে থাকবে, মানে দুটোই থেকে যাবে, আপনার জেপিজিও থাকবে, রতেও থাকবে, আপনারা এটা দিবেন। এরপরে দ্বিতীয় অপশনে যাব, এটা হচ্ছে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন লার্জ, মিডিয়াম, স্মল। অনেকে ডিফল্ট মিডিয়াম বা স্মল দেওয়া থাকে। মিডিয়াম বা স্মল দেওয়া থাকলে আপনার ক্যামেরাটা যদি 24 মেগাপিক্সেল হয়, মূল কোয়ালিটি বা ছবির আউটপুট 24 মেগাপিক্সেল আউট করতে পারবে না, এই জন্য আপনারা অবশ্যই লার্জ কোয়ালিটিটা দিয়ে রাখবেন। লার্জ কোয়ালিটি দেওয়ার পর এরপর যে অপশন আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছবির পারফেক্ট কালার, বা অনেক সময় ছবি তোলেন বিভিন্ন জায়গায়, কখনো ইয়েলো টোনটা বেশি আসে, কখনো হোয়াইট টোনটা বেশি আসে, বা ছবির কালার টোনটা মানে সাবজেক্টের কালারটা খুব একটা ভালো আসে না, এটা কার উপরে কী করে, এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্সের উপর। এরপরে দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো, এটা হোয়াইট ব্যালেন্সের ডিফল্ট অটোতে থাকে। যারা বিগিনার নতুন ক্যামেরা কিনেছেন বা ক্যামেরা সম্পর্কে একদমই ধারণা নেই, তারা অটো দিয়েও চালাতে পারেন। কিন্তু যারা একটু ক্যামেরা সম্পর্কে প্রফেশনাল কাজ করবেন, আউটডোর ফটোগ্রাফি করবেন, ওয়েডিংয়ের কাজ করবেন বা ফ্যাশন ফটোগ্রাফি করবেন, এন্ট্রি লেভেলের আপনার ক্যামেরা আছে, সেটাতেও কিন্তু ভালো আউটপুট বা ভালো কালার টোন পাওয়া সম্ভব। এই ভালো কালার টোন পাওয়ার জন্য অবশ্যই দেখবেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আপনারা অবশ্যই শেড বা ক্লাউডি এই দুইটা অপশন চেষ্টা করবেন। আর যদি ডিরেক্ট সানলাইটে ছবি তোলেন তখন এই অপশনটা দিবেন। অবশ্যই হোয়াইট ব্যালেন্স আপনারা অটো দিয়ে তখন ছবি তুলবেন না। আর যদি ক্যামেরা সম্পর্কে একদম ধারণা নেই, বেসিক আপনার সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য বা খুব ভালো আউটপুটের প্রয়োজন নেই, জাস্ট বেসিক যে ছবিটা আপনার ছবিটা দেন, যেমন হচ্ছে যারা সাংবাদিকতা করেন বা ইনস্ট্যান্ট ছবি সোশ্যাল মিডিয়াতে দিবেন, তারা অটোতে ছবি তুলতে পারেন। এরপরে যে অপশন আছে, এটা হচ্ছে সেট পিকচার কন্ট্রোল, এটা দিব। এখানে ক্লিক দিব, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা স্ট্যান্ডার্ড, ন্যাচারাল, ভাইব্রেট,
ম্যাক্রোন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এটা কখন কোনটা দিবেন এটা নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড মানে কি, যারা একদম বিগিনার বা ক্যামেরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চান, ছবিটা তুলেই ইনস্ট্যান্ট কাউকে ডেলিভারি দিবেন বা ছবিটা তুলেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দিবেন, তখন স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন। আর যারা বিশেষ করে ওয়েডিংয়ের কাজ করেন, পোর্ট্রেট, কাপলের পোর্ট্রেট বা ব্রাইডের পোর্ট্রেট, গ্রুমের পোর্ট্রেট ছবি তুলবেন, তখন আপনার অবশ্যই পোর্ট্রেট সেটিংটা দেখে দিবেন। আর যখন আপনার কোনো বিল্ডিং বাড়ি, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফটোগ্রাফি করেন বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, পাহাড় পর্বতে ঘুরতে গেছেন, যখন সেটার ফটোগ্রাফি করবেন তখন এটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিটা দিয়ে সেটিংটা দিতে পারেন। বিশেষ করে ল্যান্ডস্কেপ হয় কি, আপনার ওয়াইড টাইপের লেন্স ইউজ করলে, আপনারা যদি কিট লেন্স দিয়ে ওয়াইড 18তে ছবি তোলেন, তখন ল্যান্ডস্কেপ ছবিটা দিবেন, পুরো যে ভিউটা আসবে এটা খুব সুন্দর কালার টোন বা পিকচার সেট কোয়ালিটিটা পেয়ে যাবেন। আর যদি সাদা কালো ছবি চান তাহলে মোনোক্রোনটা দিতে পারেন। এটা দিলে হবে কি, আপনি অনেক সময় দেখেন ছবি তুলছে ক্যামেরাতেই ইনবিল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি চান, তাহলে মোনোক্রোনটা দিতে পারেন। আর এটা ন্যাচারাল ছবি তুললে ন্যাচারালটা দিয়ে দেবেন। আমি আপনাদের প্রিফার করবো যারা বিগিনার বা সবে ওয়েডিং ফটোগ্রাফি শুরু করছেন, তারা স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা দিয়ে ছবি তোলার জন্য। এরপরে নিচের অপশনটা যাব, অটো ডিস্টরশন কন্ট্রোল। মানে অনেক ওয়াইড, মানে কিছু কিছু ছবি দেখবেন যে ছবি তুললে কীরকম ডিস্টরশন, মানে অনেকটা ওয়াইড মনে হয়, মুখটা চ্যাপটা হয়ে যায় বা এইরকম হইলে আপনার অটো ডিস্টরশনটা এটা 100% অন করে দিয়ে রাখবেন, তখন অটো ডিস্টরশন হবে না। অনেকের ছবি তুলেন দেখবেন যে আপনার চেহারার মানে বডির চেয়ে ফেসটা অনেক বড় বা চ্যাপটা দেখায় বা ফেসটা ডিস্টরশন হবে, দেখতে বিশ্রী আসে। তাদের জন্য, যাদের এই টাইপের ছবি আসে, কোনো সাবজেক্টের বা কোনো মানুষের যদি এই টাইপের ছবি আসে, তাহলে আমরা অটো ডিস্টরশন কন্ট্রোলটা অন করে রাখবেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, এখানে দেখতে পারেন দ্বিতীয় অপশন হচ্ছে কালার স্পেস। কালার স্পেসটা অনেকেই ভুল করে রাখেন, অ্যাডোবি আরজিবি দিবেন। অনেকে হয়তো ফটোশপে অ্যাডোবি কোম্পানির বা লাইটরুম অ্যাডোবি কোম্পানি ভাবে যে অ্যাডোবি আরজিবি দিলে আমি ভালো কোয়ালিটি বা ভালো এডিটিং করতে পারবো। মূলত এটা না। আপনারা যারা বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি বা হচ্ছে আউটডোর ফটোগ্রাফি করেন, কাপল ফটোগ্রাফি করেন, তারা এসআরজিবি দিয়ে ভালো কালার কারেকশন বা ফটোশপে বা লাইটরুমে ভালো এডিটিং করতে পারবে। এই জন্য অবশ্যই অপশনটা এসআরজিবি দিয়ে রাখবেন। এরপরে নিচের অপশনটা অ্যাক্টিভ ডিলাইটিং, এটা 100% অটো থাকে, আপনারা এটা নর্মাল করে দিবেন। এটাতে হবে কি, হাইলাইট অংশটা খুব একটা ভালো আসবে। এবং অনেকের সময় আপনার সানলাইটে যখন ছবি তোলেন দেখতে পারেন যে সানলাইটের যে রশ্মি আছে, এই রশ্মির পদে ইয়েলো টোনটা বেশি আসে বা মুখটা জ্বলে যায়, তাদের জন্য এটা 100% অ্যাক্টিভ ডিলাইটিংটা এটা নর্মাল করে দিয়ে রাখবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আইএসও সেটিংস। আইএসও সেটিংসে গিয়ে এখানে দেখতে পাবেন সেন্সিটিভিটি 100% আপনার ক্যামেরা সর্বনিম্ন যেটা, যেমন এখানে 100 সর্বনিম্ন 100 দেবেন, তাহলে দেখবেন যে নয়েজ বা গ্রেনিটা অপশনটা আসবে না। বিশেষ করে যারা ডে লাইটে ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, প্রাইম লেন্স 50mm বা 85 লেন্স ইউজ করেন, তারা এইটা 100-এ রাখার চেষ্টা করবেন। তারা ছবির কোয়ালিটিটা, শার্পনেসটা অনেকটা সুন্দর পাবেন, জুম করলে ফাটবে না বা জুম করলে একটু গিরি গিরি বুড়ি বুড়ি যে সাইজ সেটা দেখাবে না, এই জন্য 100 রাখার চেষ্টা করবেন। আর যারা বেশিরভাগ নাইট ফটোগ্রাফি করেন বা লো লাইটে পারফরমেন্স করেন, তারা অটো আইএসও সেন্সিটিভিটিটা এটা আপনারা অন করে দিতে পারেন। দিলে হবে কি, আপনার ক্যামেরা সেটিং যেটাই হোক না কেন, যে সিচুয়েশনের ছবি তোলেন না কেন, সেই সিচুয়েশনে অটোমেটিক ক্যামেরা আইএসওটা কন্ট্রোল করে নেবে এবং আইএসও আপনার যদি যে পরিমাণ আইএসও দিয়ে ছবিটা তোলা সম্ভব, এই পরিমাণ আইএসও ক্যামেরা অটোমেটিক নিজেই সেট করে দেবে। এতে হবে কি, ওভার আইএসও হয়ে গেলে অনেক সময় গ্রেনি ছবি শার্প আসবে। যদি আপনার বেশি শাটার স্পিডে ছবি তোলেন লো লাইটে, তাহলে ছবি শার্প আসবে কিন্তু গ্রেনি নয়েজটা একটু বেশি আসবে। এই জন্য আপনার নিচে যে ম্যাক্সিমাম সেন্সিটিভিটি এটা আপনার একটু লিমিট করে দিবেন। আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন 800 করে দেওয়ার জন্য। 800 করে দিলে হবে কি, 800 আইএসওতে আপনারা বেশি একটা গ্রেনই আসবে না। ক্রপ সেন্সার যদি বডি হয়, আপনার 800-র উপরে 1600, 1200, 1 লাখ যখনই বেশি করে দেবেন, তখন আইএসওটা এত বেশি আসবে যে ছবির কোয়ালিটি একদম নিম্নমানের হবে। আর যারা ডে লাইটে ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং বা ফ্ল্যাশ লাইট ইউজ করেন, তারা বেশিরভাগ আইএসও সেন্সিটিভিটিটা অফ করে দিবেন, তাহলে ভালো কোয়ালিটির আইএসও অফ করে দিয়ে আপনার আইএসও 100 সর্বনিম্ন আইএসওটা দিয়ে ছবি তুলবেন, তাহলে খুব ভালো কোয়ালিটির ছবি পাবেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকেই হয়তো বা নিকন ক্যামেরা ইউজ করেন বা আমার মতো ভিডিও করতে চান। বিশেষ করে নিকন ক্যামেরা খুব একটা কিন্তু ভিডিওর জন্য ভালো না, তবুও যারা বিশেষ করে টেক ইউটিউবার বা ইউটিউবে ভিডিও তৈরি করতে চান, তারা ভিডিও সেটিংটাও আমি দেখে দেবো। যদিও এটাতে অটো ফোকাসটা খুব একটা নিকন ক্যামেরা, তাও আমি একটা কথা বলি, নিকনের সবচেয়ে উইক জোন ছিল যে ডিএসএলআর নিকন 3300, 3400, 5600, 5300 যে মডেলগুলো আছে, D5300 যে মডেলগুলো আছে, এইসব এন্ট্রি লেভেলের ক্যামেরাতে কিন্তু মানে ভিডিওতে আই অটো ফোকাস বা ফেস অটো ফোকাসটা অতটা ভালো কাজ করে না। তবুও যদি আপনি স্টিল কোনো কিছুর ভিডিও করতে চান, মোটামুটি অনেক সুন্দর ভিডিও পাবেন। এরপরে আমি নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে দেখবো মুভি সেটিং। মুভি সেটিং দিয়ে এখানে অপশন দেখতে পারবেন,
1920x1080 যে আছে এটা 16p, সর্বোচ্চ 16p পর্যন্ত দিতে পারবেন, যেটা আপনার প্রায় 50% স্লো মোশন করতে পারবেন এবং কোয়ালিটিতে কোনো লস হবে না। এখানে 16p দিয়ে রাখবেন। এরপরে যে মুভি কোয়ালিটি আছে এটা নর্মাল থাকলে অবশ্যই হাই কোয়ালিটি দিবেন। আপনার ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ হাই যেটা সেটাই হবে। এরপর দেবো মাইক্রোফোন। অনেকে হয়তো সাউন্ড কোয়ালিটি, ভিডিওর কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য সাউন্ড কোয়ালিটি ভালো, এবং যখন ভিডিওতে আপনারা এডিটে সাউন্ড বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন, কিন্তু ভিডিও যখন রেকর্ড করবেন সাউন্ডটা নর্মালি একটু কম কম লেভেলের রেকর্ড করার করবেন। এই জন্য অটো সেন্সিটিভিটি থেকে আপনারা এখানে 100% আপনারা ম্যানুয়াল করে দেবেন। ম্যানুয়াল করে দিয়ে এখানে 15% থাকলে আপনারা 12% দিয়ে এখানে 12% সেটিং করে দিয়ে তারপর অডিও লেভেলটা দেখবেন যে এই ইয়েলো টোন পর্যন্ত যাচ্ছে, রেড হচ্ছে না। রেড হলেই কিন্তু ডিস্টরশন আসবে বা অডিওটা শুনতে অতটা ভালো লাগবে না। এই জন্য আপনারা অবশ্যই 12 দিয়ে আপনার ম্যানুয়াল যে সাউন্ড কোয়ালিটি আছে এটা ওকে করে দিবেন। এরপরে ক্যামেরার বেসিক যে ডিসপ্লে এখানে আসবো। এরপরে আরেকটা সেটিং গুরুত্বপূর্ণ, সেটার জন্য এই আই বাটন দেখবেন, উপরে একটা আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর নিচে অপশন আসবেন, নিচে অপশন দেখতে পারবেন, নিচে দেখবেন AF-C দেওয়া আছে, মানে কন্টিনিউস। আপনারা AF-S এর ছবি তুলতে পারেন সার্ভো ফোকাস পয়েন্টে, সিঙ্গেল সার্ভো ফোকাস পয়েন্ট, AF অটোমেটিক। এই অটোমেটিক AF-A দিলে এটা হচ্ছে অটোমেটিক সার্ভো AF, মানে অটোমেটিক ক্যামেরায় ফোকাস করে নেবে। এবং ফোকাস পয়েন্ট কয়টা, এই ক্যামেরাটা যদি 39টা ফোকাস পয়েন্ট হয় 39টাই অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার অবশ্যই এই 39টা অ্যাক্টিভ থাকলে এফের যে মোড আছে এখান থেকে আপনারা চেষ্টা করবেন যারা যখন সিঙ্গেল ছবি তুলবেন AF-S দিয়ে ছবি তুলবেন, যখন পোর্ট্রেট ছবি তুলবেন। আর যখন কাপল বা ডুয়েট কোনো ছবি তুলবেন AF-Cটা দিয়ে ছবি তুলবেন। এটা হবে কি, আপনার যদি একটু কোনো কিছু মুভিং হচ্ছে এই সময় খুব কন্টিনিউসলি ক্যামেরা ফোকাস করবে এবং কোনোটাকে ফোকাস আউট হবে না। বিশেষ করে যারা রানিং মুহূর্তকে ক্যাপচার করতে চান তারা AF-C কন্টিনিউয়াস ফোকাস পয়েন্টে দিয়ে দিবেন। এরপর আমি দিব এই মিটারিং মোড। মিটারিং মোডে এখানে দেখতে পাবেন 3টে মিটারিং মোড আছে, ম্যাট্রিক্স মিটারিং মোড, তারপর সেন্টার ওয়াইড মিটারিং মোড, আর হচ্ছে স্পট মিটারিং মোড। আপনারা অবশ্যই যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, আমি একটা কথা বলি, এই নিকনের যে মিটারিং মোড আছে এখানে ম্যাট্রিক্স মিটারিং মোডটা দিবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লোর হবে এবং পুরো ছবির যে এনভায়রনমেন্ট আছে পুরো ছবির এনভায়রনমেন্ট অনুযায়ী যে বেসিক যে লং এক্সপোজার বা কালার এক্সপোজার সে অনুযায়ী আপনারা ছবিটা তুলবে। এই জন্য অবশ্যই আপনারা এখানে প্রথমে যখন ছবি তুলবেন তখন ম্যাট্রিক্স মিটারিং মোডটা দিয়ে রাখবেন। আর যখন কখনো বেশি ব্যাকগ্রাউন্ডে ব্লার চান বা সাবজেক্টের এক্সপোজারটা ঠিক আসুক তখন এই কোয়ালিটির যদি ছবি চান তাহলে অবশ্যই সেন্টার ওয়াইড মিটারিং মোডটা দিয়ে রাখবেন। এটাতে হলো আপনি সিঙ্গেল বা পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য বেস্ট হবে। উপরে যান, এখানে দেখবেন অটো ব্র্যাকেটিং, এখানে আপনারা অফ করে দিব। এটা যদি অন থাকে অনেক সময় হাইলাইট হয়ে যাবে বা ছবির কালার দেখবেন ভালো আসবে না, এটা অফ করে দিবেন, অটো ব্র্যাকেটিংটা অফ করে দিবেন। এরপরে এখানে দেখতে পারবেন ডে লাইটিংয়ের অপশন, এটা নিউট্রাল করে দিবেন। এরপরে আপনি দেখতে পারবেন এক্সপোজার, ফ্ল্যাশ এক্সপোজার যেটা আছে এটা আপনার মাইনাস যত বাড়াবেন তত দেখবেন ওভার লাইট হয়ে যাচ্ছে, যত কমাবেন তত লো লাইট হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা এটা জিরো রাখার চেষ্টা করবেন। যে ক্যামেরার মডেল হোক 0 রাখবেন, তাহলে খুব সুন্দর আউটপুট পাবেন যদি ফ্ল্যাশে ফটোগ্রাফি করেন বা ন্যাচারাল লাইটে ফটোগ্রাফি আপনারা করেন। এরপরে যে সেটিংসটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ছবি তুলি কিন্তু ছবি শার্পনেসটা ভালো আসে না, ঝাপসা, সেটা হচ্ছে ফোকাস পয়েন্টের কারণে। আপনার হয়তো ফোকাস পয়েন্টে এটা ডিফল্ট বা ক্যামেরা কিনেছেন ফোকাস পয়েন্ট কোথায় আছে এটা খুঁজে পান না। এই জন্য আপনারা অবশ্যই মেনুতে গিয়ে দেখবেন নিচে যে অপশনটা আছে কাস্টম সেটিংস মেনু, এখানে যে দেখুন অটো ফোকাস নামের একটা অপশন আছে, অটো ফোকাস, এখানে যাবেন, অটো ফোকাসটা ওকে করে দিয়ে দেখতে পারেন উপরে যে AF-C প্রায়োরিটি আছে, এটা ফোকাস দিয়ে আছে, রিলিজ দিয়ে আছে, আপনারা অবশ্যই ফোকাস দিয়ে রাখবেন। এরপর দেখবেন নাম্বার অফ ফোকাস পয়েন্ট, এখানে 11টা ফোকাস পয়েন্ট দেওয়া থাকে। বিশেষ করে এন্ট্রি লেভেল 3300Dর আগে যে ক্যামেরা মডেলগুলো আছে যেমন 3300D, তার 3200D, 3400D 11টি থাকে। কিন্তু যদি 5600-5300 মডেল হয় তখন 39টা আছে, 39টাই অ্যাক্টিভ করে দিবেন। আর অবশ্যই এখানে দেখবেন যে অটো টাইমারটা আপনারা নর্মাল করে দিবেন, খুবই শর্টলি যাতে অটো ফোকাসটা না করে, এই জন্য অবশ্যই নর্মাল করে রাখবেন। তাহলে একদম পারফেক্টলি যে কোনো সাবজেক্টকে ফোকাস করলে ছবির আউটপুট এবং ছবির শার্পনেস খুবই ভালো আসবে। অবশ্যই অটো ফোকাসটা কিন্তু আপনার যে ক্যামেরার যে মূল অটো ফোকাস সব কয়টাই চালু করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন নিকন ক্যামেরার সেটিংসগুলো আমি A to Z ধারণা দিলাম। যে সেটিংসগুলো দেখালাম যারা নতুন ক্যামেরা কিনেছেন নিকনের D3300, 5600, 3400, 5500 যে মডেলের ক্যামেরা হোক না কেন আপনারা এই সেটিংগুলো করবেন, খুব ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও করতে পারবেন।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে, ফটোগ্রাফি সম্পর্কে, ফিল্ম মেকিং সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানাইতে পারেন। আমি যদি জানা থাকে সেটার উত্তর দিব। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ডিএসএলআর ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।